নমস্কার, কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা অসাধারণ কিছু কথা। কথাগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। স্রষ্টার সৃষ্টিতে মা। কালের গতিতে মা এই পবিত্র প্রতিমূর্তির কোনো পরিবর্তন নেই, কারণ সৃষ্টিকর্তার সৃষ্টিতে এই প্রতিমূর্তির কোনো রূপান্তর ঘটাতে তিনি চান না। ওনার সৃষ্টিতে সময়ের পরিবর্তন থাকলেও মায়ের প্রতিরূপের কোনো রদবদল ঘটাতে পারেন না। এই ব্যাপারটাতে স্রষ্টার সৃষ্টিতে যেন খুব কৃপণতা। ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু সমগ্র মানবজাতির সৃষ্টিতে মায়েদের ক্ষেত্রে ভিন্ন মনোভাবে তিনি তাদের সৃজন করেন। তাই মায়েদের সহনশীলতার জন্য কোনো পরিসীমা নির্ধারণ করতে তিনি দ্বিধা বোধ করেন, কারণ মাতৃত্বের ত্যাগ বা উদারতা তার পরিমাপের বাইরে। সেই জন্য মায়েদের তরফ থেকে সৃষ্টিকর্তার জন্য একটা মনে হয় ধন্যবাদ পাওয়া উচিত। কিন্তু একটাই ধ্রুব সত্য কথা যে মায়েদের কোনো অভিযোগ সৃষ্টিকর্তার বিরুদ্ধে নেই। হয়তো তারা মায়ের ভাবমূর্তিতে চিরন্তন থাকতে ভালোবাসেন, না হলে তাদের এত কষ্ট, না শুধু কষ্ট নয়, বলবো দুঃখ এবং কষ্ট। দুঃখ এবং কষ্ট পাশাপাশি চলে বটে, তবে দুটো শব্দকেই বোঝায় ভিন্নার্থে। মায়েদের দুঃখ সারা জীবনের জন্য বরাদ্দ থাকে। জীবনভর দুঃখটা পায় সন্তানদের জন্য, কারণ কষ্ট শারীরিক এবং মানসিক হলেও সেটা যেন আপাত দৃষ্টিতে ধরা পড়ে, কিন্তু সেটা সাময়িক। দুঃখ বলতে মানসিক এবং তার সঙ্গে যুক্ত হয় আবেগ যন্ত্রণা। তাই দুঃখটাই বেশি মানসিক, আর মায়েরাই এই দুঃখটাকেই অবলম্বন করে বাঁচেন। হাজার দুঃখ পেলেও তারা নীরবে সহ্য করেন। আর সন্তানরা, গুটি কয়েক সন্তান নিশ্চয়ই নিজেদের মাকে তাদের জীবনের আধার বলে মেনে নেয়। তারা তাদের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত মা এবং ঈশ্বরকে একই আসনে বসায়। আবার কিছু কিছু সন্তান মায়েদের বাস্তবে সম্মান জানানোর থেকে বেশি ভালোবাসে গল্প, কবিতা এবং কল্পিত মূর্তিতে শ্রদ্ধা জানাতে। তাই কালের গতিতে এবং সময়ের পরিবর্তনেও এই মানবী দেবীদের মধ্যে কোনো চারিত্রিক রদবদল হয় না, অর্থাৎ মায়া, মমতা এবং আবেগ ছাড়া তারা বাঁচতে পারেন না। সেই জন্য মা এই শব্দ উচ্চারণে সন্তানদের অনেক স্বাচ্ছন্দ্য এবং অনেক সুখ। তাই তো সন্তানরা কোনো বিপদে বা কষ্টে পড়লে তাদের মুখ থেকে অস্ফুটে ঝরে পড়ে মা এই শব্দটি। আমাদের মতো সব সন্তানদের উচিত মায়েদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সেই জন্যই মাই একমাত্র সন্তানদের হিতাকাঙ্ক্ষী এবং বন্ধু।